স্পিডে চলছে। আমাদের গাড়ি নদীতে সাঁতার কেটে কেটে যাচ্ছে, দেখো। চলো গাইস, সকাল সকাল রেডি হয়ে গেছে একটা সুন্দর জায়গায় ঘুরতে যাব বলে, কিন্তু কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকো। চলো। জয় মা তারা। এই যে উঠে গেছি। উঠে যাচ্ছি আমরা দুর্গাপুর হাইওয়েতে। তোমরা কি গেস করতে পারছো আমরা কোথায় যাচ্ছি? তোমরা কি গেস করতে পারছো আমরা কোথায় যাচ্ছি? না না, এখনো গেস করতে পারোনি। এই যে দেখো জ্যামটা দেখো, এবার লরির লাইন লেগে গেছে, বাপ রে বাপ। পুরো লরি জ্যাম, বিশাল জ্যাম। মাই গড। এইবার তোমরা যে জিনিসটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ট্রেনের চাকা, কিন্তু আছে লরিতে। কিন্তু আছে লরিতে। এই টোটো সাইড দাও। দেখো শীতের পাপা ওড়াচ্ছে। খুব স্পিডে চলছে। প্রচুর মানে ল্যাশ ড্রাইভিং। র্যাশ ড্রাইভিং না, প্রচুর স্পিডে চলছে। নাকা পয়েন্টে কাকা দাঁড়িয়ে। সামনে সাইনবোর্ডটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, তারাপীঠ 70 কিলোমিটার, বোলপুর 12 কিলোমিটার, আর শিউড়ি 44 কিলোমিটার। কিন্তু আমরা ওই 70 কিলোমিটারেই যাব। চিড়ে যাচ্ছি আমরা, চিড়ে মাটির বুক চিড়ে যাচ্ছি। ফ্লাইওভারে ও লাভলি। আর চিড়াচ্ছে কে? স্মিথের পাপা। হ্যাঁ, আবার ওরে বাবা, এরা মনে খুব ফুটবল প্রেমী। এই যে সোজা যে রাস্তাটা চলে যাচ্ছে দেখছো, ওটা হচ্ছে বোলপুর শান্তিনিকেতন। আর আমরা যেহেতু যাবো আমরা যাচ্ছি অন্যদিকে, তাই আমরা রাইট টার্ন নিয়ে নিলাম। এই তো লাভলি। গাইস, তোমরা দেখো, এটা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। ম্যাপে দেখাচ্ছে এটা ময়ূরাক্ষী নদী, কিন্তু সামনে এটা কি নদীটা তোমরা কি করে বুঝবে? রেলের ব্রিজটা দেখে, এই যে ব্রিজটা, ওই ট্রেন যাচ্ছে উপর থেকে, এটা দেখে তোমরা বুঝবে নদী, কিন্তু আমরা তো যাচ্ছি রাস্তায়। নদী না, এটা ময়ূরাক্ষী নদী। এটা নদী। এই দেখো নদীতে গাড়ি নামিয়ে দিয়েছি, দেখো কি দেখাচ্ছে ম্যাপে, দেখো ম্যাপে দেখো নদীতে গাড়ি নামিয়ে দিয়েছি, দেখো। আমাদের গাড়ি নদীতে সাঁতার কেটে কেটে যাচ্ছে, দেখো। গাইস, আর 26 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যস্থল, সেটা হচ্ছে তারাপীঠ। সকাল সকাল বেরিয়ে পড়েছি মা ধারাকে পুজো দিতে। তো চলো তোমাদের দেখাই কিভাবে আমরা পুজো দিই। আর এখন বাজে হচ্ছে, দাও দেখা, এখন হচ্ছে 11:03। জয় তারা। তারা। ফাইনালি আমরা পৌঁছে গেছি তারাপীঠ। এবার আমরা টোটো করে চলে যাব মায়ের মন্দিরে। চারিদিকে ফটোর দোকান, তারপর কাঁচা পিতলের দোকান, ঠাকুরের জামা কাপড়ের দোকান, আর এই যে বাচ্চাদের খেলনারও দোকান আছে। আর এই সাইডেও কিন্তু খাবারের দোকান, ডালা, কাঁচা পিতলের দোকান, মানে দুধার সাইডে দোকান, মাঝখান দিয়ে একটা ছোট্ট রাস্তা। ভাবতে পারিনি যে আমরা টোটো পেয়ে যাব, কারণ আমরা জানতাম যে হেঁটেই যেতে হয়, তাই টোটোটা পেয়ে গেছি, খুব ভালো হয়েছে। আর এই রাস্তাটাই সোজা চলে যাচ্ছে একদম মা তারার মন্দিরে। 12টায় মন্দির বন্ধ হয়ে যাবে, আমরা এখনই 12:15 বাজে, জানি না পুজো দিতে পারবো কিনা। গাইস, আমরা মন্দিরে যাব, তার আগেই দেখো ডালাটা নিয়ে নিচ্ছি। এই যে ডালার মধ্যে আছে শাড়ি, ফল, আর তোমার হচ্ছে এই যে চেলি মায়ের মাথায় পরানোর জন্য, আর যা যা থাকে ধূপ মোমবাতি সব আছে। মন্দিরের গেট, তার পাশেই শ্রীগুরু পূজা ভান্ডার, আর এই দোকানেই আমরা ডালা নিচ্ছি, ঠিক মন্দিরের পাশেই। এবার আমরা ডালা নিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি মায়ের মন্দিরের দিকে। দেখা যাক সেখানে পৌঁছে কতক্ষণ আমাদেরকে লাইনে দাঁড়াতে হয়। এই যে আমরা ভিআইপি লাইনে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ মা, আমি, স্মিথের পাপা, স্মিথের জেঠু আর স্মিথ সামনেই আছে। তো দেখা যাক কতক্ষণে আমরা মায়ের পুজোটা দিতে পারি। আর 8 ঘন্টা বাকি 12টা বাজতে। দেখতেই পাচ্ছ তোমরা, সামনেই মায়ের মন্দির, জানি না কতক্ষণে ঢুকতে পারবো। এই যে এখন রোদের মধ্যে দাঁড়িয়ে আছি, জানি না কখন এগোবে।
কিন্তু যেই টাইম ডালাটা মাথায় নিতে হয় তাই একটু মাথায় নিলাম, নিয়ে কিছুক্ষণ এগোই। তুমি মাথায় নিয়ে হ্যাঁ হ্যাঁ, নাও নাও, মাথায় নাও। তোমরা এইদিকে দেখো, ভেতরে এত ক্রাউড যে বাইরেই পুষ্পাঞ্জলি দিয়ে দিচ্ছে এখানকার পুরোহিতরা। প্রায় 20 থেকে 25 মিনিট লাইনে অপেক্ষা করার পর অবশেষে আমরা পৌঁছে গেছি মন্দিরের ভিতরে। আর সেখানে পৌঁছেই প্রথমেই পুজো দেওয়ার জন্য হাতে ফুল নিয়ে নিলাম। নিজে চোখে না দেখলে তোমরা হয়তো বিশ্বাসই করবে না যে শুধুমাত্র একবার মায়ের এই অপরূপ রূপ দর্শন করার জন্য ভক্তরা নাট মন্দিরে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে রয়েছে। মায়ের কাছে প্রবেশ করা মাত্রই যা ঘটলো তার বলার মতো না। আমার এই ছোট্ট ছেলেটা এভাবে যে তারা মায়ের কোল স্পর্শ করে মায়ের থেকে আশীর্বাদ পাবে তা আমি স্বপ্নেও ভাবিনি। সত্যি বলতে মাকে স্পর্শ করা মাত্রই আমার যে অনুভূতিটা সেটা তোমাদেরকে জাস্ট বলে বোঝাতে পারবো না। গত 3 বছর ধরে দেখা স্বপ্ন আজ পূর্ণতা পেল। এখন যে ভিডিওটা তোমরা দেখছো এটা ঠিক মাকে দুপুরের ভোগ দেওয়ার জাস্ট আগের মুহূর্তে। আর ঠিক সেই জন্যই তোমাদেরকে মায়ের মূর্তিটা এতটা স্পষ্টভাবে দেখাতে পারলাম। ফুল ফ্যামিলির সাথে এভাবে মায়ের কাছে পুজো দিতে পেরে আমি আজ খুব খুশি। এই একদিনের তারাপীঠ ট্যুরের বাকি ভিডিও তোমরা আমাদের সেকেন্ড চ্যানেল স্মিথস ক্রিয়েশন ব্লগসে দেখতে পাবে। তার জন্য অবশ্যই তোমাদের দুটো চ্যানেলেই সাবস্ক্রাইব করতে হবে। ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেল, তাই এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।